দ্বিতীয়বারের মতো প্রথম আলো অনলাইন ট্যুরিজম ফেয়ারে অংশগ্রহণ করছি। প্রথমবার আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম দর্শকদের কাছ থেকে। কারণ প্রথম আলোর এই যে অনলাইন ট্যুরিজম ফেয়ারটা, আমরা যেহেতু একটা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম, সো আমরা খুব কোরিলেশনটা খুঁজে পাই। মানে এখনকার মানুষ আসলে সবাই অনলাইনকে বেশি প্রেফার করছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে বেশি প্রেফার করছে। সো অ্যাজ এ রেজাল্ট আমরা দ্বিতীয়বার এসেছি আমরা মানুষের সাথে আরেকবার যোগাযোগ করার জন্য। গতবার আমরা যেই উৎসবমুখর পরিবেশটা দেখেছিলাম, ওটা দেখেই আমরা চিন্তা করলাম এবারও আমরা পার্টিসিপেট করি। কারণ আমরা আমাদের কথাগুলো প্রথম আলোর যারা দর্শক আছে তাদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের নানা ধরনের অফার থাকে, সেই অফারগুলো নিয়েও আজকে আমি আপনাদেরকে বিস্তারিত অনেক কিছু বলবো। দ্বিতীয়বারের মতো আমাদের এই পার্টিসিপেশনটা আমরা মনে করি দর্শকের কাছে পৌঁছাতে পারবো বলেই আমরা প্রথম আলোর এই অনলাইন ট্যুরিজম ফেয়ারটাতে আবারও পার্টিসিপেট করেছি। আমাদের সামনেই উইন্টার সিজন আসছে। উইন্টার মানেই আসলে একটা ঘোরার সময়। এই সময়টাতে আমরা নানা ধরনের অফার নিয়ে আসি। সো আমরা চাই আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এই উইন্টারে সাধারণ যারা যাত্রী রয়েছে, যারা ভ্রমণ পিপাসু, তারা জানি অনেক ধরনের অফার আমাদের কাছ থেকে পেতে পারে। যেহেতু সামনেই ওয়েডিং সিজন, সো গাড়ি বুকের একটা সার্ভিস আছে যেটা আমরা লাক্সারি কার রেন্টাল বলে থাকি। সেখানে সাধারণ মানুষ BMW, অডি, হ্যারিয়ার থেকে শুরু করে নানা ধরনের গাড়ি আমাদের কাছ থেকে পেতে পারে। এর বাইরেও যেমন আমাদের সেডান গাড়ি রয়েছে, নোয়া রয়েছে, হাইয়েস্ট রয়েছে বা কোস্টার রয়েছে। সো আমরা যদি একটু ওয়েডিং নিয়ে চিন্তা করি, একটা বরযাত্রীর জন্য আমরা সবসময় লাক্সারি গাড়িগুলো প্রেফার করি। সো সেটাও গাড়ি বুকে অ্যাভেলেবেল রয়েছে। এর বাইরে আমরা যদি আত্মীয় স্বজনের কথা চিন্তা করি, যারা বিয়েতে যাবে তাদের জন্য আমাদের বড় 11 সিটের হাইয়েস্ট রয়েছে, কোস্টার রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওয়েডিং মানেই হচ্ছে প্রচুর শপিং, আমাদেরকে অনেক শপিং করতে হয়। তো শপিংয়ের জন্য গাড়ি বুক আসলে কী ধরনের আয়োজন রেখেছে। সো আমরা যখন ঢাকার রাস্তায় বের হচ্ছি, আমাদের যদি নিজস্ব গাড়ি নাও থাকে, আমরা কিন্তু গাড়ি বুকের মাধ্যমে আওয়ারলি বেসিসে গাড়িগুলো নিতে পারি। সো 4 ঘন্টা 5 ঘন্টার জন্য একটা গাড়ি নিয়ে আমরা সারা দিনের জন্য শপিং করতে পারি। সো এই ওয়েডিংয়ের জন্য আমরা বিশেষ বিশেষ অফার সামনে নিয়ে আসবো। ওয়েডিংয়ের সময় আপনারা আমাদের সাথে থাকলে অনেক কিছু অফার আপনারা পাবেন। সো এই ধরনের জিনিসগুলো আমরা ভবিষ্যতের জন্য নিয়ে আসছি। এছাড়াও আমাদের আরও কিছু ক্যাম্পেইন সামনে আসছে। উইন্টার মানে অনেক ঘোরাঘুরি। সো এই ঘোরাঘুরিতে আমরা সাধারণত আমাদের অনেকগুলো ডেস্টিনেশন আছে। পপুলার ডেস্টিনেশন যদি বলি আমরা বান্দরবন, কক্সবাজার। গাড়ি বুকের কিন্তু আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি নিয়ে আপনি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবনে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন। সো সামনে আমাদের যেহেতু উইন্টার এবং ওয়েডিং, এইটাকে মাথায় রেখে আমরা অনেক ধরনের ক্যাম্পেইন ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। যদি আমি সুযোগের কথা বলি, অনেক বড় সুযোগ আমাদের সামনে। কারণ আমার কাছে মনে হয় পুরো বাংলাদেশটাই কিন্তু এক ধরনের ট্যুরিস্ট স্পট, যেটা এর আগেও আমি বলেছিলাম। কারণ আপনি চিন্তা করেন একটা দেশে আমাদের সাগর রয়েছে, আমাদের পাহাড় রয়েছে, আমাদের বন রয়েছে, আমাদের চা বাগান রয়েছে, এছাড়া আমাদের গ্রামগুলো। সো আমরা যদি এটাকে ক্যাপিটালাইজ করতে পারি, এটা একটা অনেক বড় সেক্টর হতে পারে। সো এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমার কাছে মনে হয় আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে, আমাদেরকে আরও কমিউনিকেশন বাড়াতে হবে। এই বাংলাদেশ এত সুন্দর একটা জায়গা, এই সৌন্দর্যতা নিয়ে আমাদের আরও কথা বলতে হবে। সো আমরা নীতি নির্ধারকদের কাছ থেকে যদি আমাদের কোনো চাওয়া পাওয়া থাকে, সেটা হচ্ছে আমাদের রোড কমিউনিকেশনটা ঠিক করা। কারণ বাংলাদেশে এখনও অনেক জায়গা আছে যেখানে কিন্তু গাড়ি প্রপারলি যেতে পারে না। আমাদের কমিউনিকেশন সিস্টেমটা কিন্তু অনেক জায়গা আছে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট পৌঁছাতে পারে না, আমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়েই যেতে হচ্ছে। এই কথাগুলো আমরা আগেও বলেছি। সো এই কমিউনিকেশনগুলো ঠিক করা, পাশাপাশি আমার মনে হয় অ্যাকোমোডেশনগুলো ঠিক করা, সিকিউরিটি প্রোভাইড করা। অনেক ট্যুরিস্ট স্পট আছে যেখানে ট্যুরিজম যে ব্যবস্থাপনা সেটা কিন্তু মিসিং। আমরা যদি এই জায়গাগুলো নিয়ে আসতে পারি এবং প্রপার অ্যাওয়ারনেস করতে পারি, আমার মনে হয় বাংলাদেশে একটা অনেক বড় সুযোগ রয়েছে এই ট্যুরিজম সেক্টরটাকে আরও বড় করার। এবং রেভিনিউর কথা চিন্তা করলে বা বিজনেসের কথা চিন্তা করলে আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা বিজনেস সেক্টর হতে পারে। এই মুহূর্তে আমরা একটা জেনারেশন দেখতে পাচ্ছি, যে জেনারেশনটা আসলে অনলাইনটাকেই প্রেফার করে। ওভারঅল আমাদের ঢাকায় বা বাংলাদেশের যদি চিন্তা করি, সমস্ত জায়গা ধরেই মানুষের ব্যস্ততা আরও বেড়েছে। সেখানে যদি আমরা অনলাইনে সব কিছু নিয়ে আসতে পারি, যেমন প্রথম আলো ট্যুরিজম ফেয়ারটাকে অনলাইনে নিয়ে আসি, এর আগে কিন্তু আমরা ফিজিক্যালি এটা দেখতে পেতাম। সো এই অনলাইনে হওয়াতে কিন্তু পার্টিসিপেশনটা অনেক বেড়েছে। সো আমার কাছে মনে হয়
এই অনলাইন ভিত্তিক বা ডিজিটাল প্ল্যাটফর্মের সেবা আরও বাড়ানো উচিত। গাড়িবুক যেমন বিভিন্ন টাইপের সেবা নিয়ে এসছে, বিভিন্ন টাইপের সার্ভিস দিচ্ছে থ্রু অনলাইন। আমার মনে হয় এই জায়গাটা নিয়ে আমাদের আরও কাজ করার আছে। অনলাইন প্ল্যাটফর্ম মানে কিন্তু গ্রাহকদের জন্য অনেক ফ্যাসিলিটিস নিয়ে এসছে, যেমন ইজি টু অ্যাক্সেস, ইজি টু রিচ, ইজি টু গেট ইনফরমেশন। যেমন অনেক ইনফরমেশন আছে যেগুলো কিন্তু অনলাইনে এখন অ্যাভেলেবেল। সো আগে যেগুলো খুব ইজিলি অ্যাক্সেসেবল ছিল না। সো আমার কাছে মনে হয় এই অনলাইন প্ল্যাটফর্মগুলো যদি আরও ভাস্ট আকারে এটাকে বিজনেসটাকে আরও সামনে নিয়ে যায়, অনেক ধরনের সেবা নিয়ে আসে, তাহলে এখানে আসলে বিজনেসের অপরচুনিটিটা অনেক বেশি এবং গ্রাহকরা কিন্তু এখানে অনেক উপকৃত হচ্ছে। কারণ ইনফরমেশনগুলো আগে অনেক জায়গায় ছিল না, এখন অ্যাকোমোডেটলি অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। সো আমার কাছে মনে হয় ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মের সম্ভাবনা অনেক। প্রথম থেকেই যদি বলি, গাড়িবুক কিন্তু একটু ডিফারেন্টভাবে বিজনেসটা স্টার্ট করেছিল। আমাদের টার্গেটই ছিল আমরা আমাদের কাস্টমারকে এক ধরনের এক্সপিরিয়েন্স প্রোভাইড করব। ইটস নট অনলি যে একটা ট্রিপ, একটা ইন্টারসিটি ট্রিপ, আমি একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমরা এটা চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে আমরা প্যাসেঞ্জারদেরকে বা গ্রাহকদেরকে এক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করবো উইথ সিকিউরিটি, উইথ কনভেনিয়েন্স। সো আমরা এই কাজটা করে আসি। এটার ফার্স্ট মেজর আমাদের স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে আমরা ট্রিপে কখনোই কমিশন নেই না। অ্যাজ এ রেজাল্ট আপনি একটু ডিফারেন্টভাবে চিন্তা করলে ড্রাইভাররা এখানে অনেক ধরনের উপকার পাচ্ছে, কাস্টমাররা অনেক লো ফেয়ারে আমাদের এখান থেকে গাড়ি পাচ্ছে। ইটস অনলি নট অনলি লো ফেয়ার। আমরা যদি একটু সেগমেন্ট ওয়াইজ চিন্তা করি, আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে বিডিং সিস্টেম। সো একটা ট্রিপ যখন রিকোয়েস্ট করে একজন কাস্টমার, এখানে অনেকগুলো ড্রাইভার তার প্রাইসটা দিতে পারছে। সো এখানে আমাদের কথাটা হচ্ছে আমরা কোনো ড্রাইভারের প্রাইসিংটা ঠিক করে দিব না। আমরা একটা ড্রাইভারের প্রাইস কখনো ঠিক করতে পারি না, এটা আমাদের চিন্তাভাবনা। তো অ্যাজ এ কাস্টমার আমি কিন্তু অনেকগুলো ফেয়ার দেখতে পাচ্ছি একটা ট্রিপের। আমার যেটা কনভেনিয়েন্স সেটা আমি বেছে নিচ্ছি, বিকজ মার্কেটে 3 ধরনের কাস্টমার আমরা দেখে থাকি। কেউ একজন খুব লো কস্টে অলওয়েজ সিক ফর সার্ভিস, কেউ একজন মিডিয়াম রেঞ্জে, কেউ একজন প্রাইস ডাজেন্ট ম্যাটার, হি অর শি নিড গুড কোয়ালিটি সার্ভিসেস। সো আমরা এই কারণে এই বিডিং সিস্টেমটা রেখেছি, যাতে করে কাস্টমাররা অলওয়েজ দে ক্যান পিক অ্যান্ড চুজ। এই জন্য গাড়িবুক কিন্তু সবসময় বলে চলার স্বাধীনতায়, বিকজ আমরা এই স্বাধীনতাটা ড্রাইভারকে দিচ্ছি, এই স্বাধীনতাটা আমরা কাস্টমারকেও দিচ্ছি। এই যে নতুনত্ব ব্যাপারটা আমরা বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছি, যার কারণে এক ধরনের ট্রাস্ট বিল্ড হচ্ছে আমাদের কাস্টমার অ্যান্ড ড্রাইভারের মধ্যে। আর যেহেতু ড্রাইভাররা কোনো কমিশন দেয় না, মান্থলি একটা একদম মিনিমাম একটা অ্যামাউন্ট সাবস্ক্রিপশন দিয়ে যাচ্ছে, যার কারণে প্রাইসিংটাও আমাদের এখানে অনেক কমে আসছে। সো এক কথায় যদি বলি, গাড়িবুকের প্ল্যাটফর্মটা কে এক্সপ্লোর করার পর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা আপনার স্বাধীনতা অনুযায়ী চলছে এবং এখানে প্রাইসটা অনেক সেন্সিটিভ, উইথ সিকিউরিটি, উইথ অ্যান এক্সপিরিয়েন্স। আমাদের গাড়িবুকের আসলে 2030 সাল পর্যন্ত একটা রোডম্যাপ আছে। আমরা আরও ডিফারেন্ট অনেক সার্ভিস নিয়ে আসবো। এছাড়া আমি গতবারও বলেছিলাম যে আমরা রাইড শেয়ার নিয়ে আসবো। সো আমাদের রাইড শেয়ারের জায়গাটা একদমই কাছাকাছি। আমরা আশা করছি এই বছরের শেষেই আমরা রাইড শেয়ারটা লঞ্চ করবো। একটু লম্বা প্রসেস, যার কারণে আমি গতবার বলার পরেও একটু সময় নিচ্ছি। আমরা প্রসেসগুলো অলমোস্ট আমাদের শেষ ইনশাল্লাহ। এখন আমরা হয়তোবা খুব শীঘ্রই এটা লঞ্চ করব। ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে এই মার্কেটে আমাদের টিকে থাকতে হলে আমাদের বেশি করে অ্যাওয়ারনেস করতে হবে, আমার দেশটাকেই অ্যাওয়ারনেস করতে হবে। আমাদের দেশের আগে যেগুলো বললাম, আমাদের কিছু প্রিরিকুইজিট ব্যাপার আছে, এই কমিউনিকেশনগুলো ঠিক করা, অ্যাকোমোডেশনগুলো ঠিক করা, এগুলো যখন ঠিক হয়ে যাবে, আমার মনে হয় আমরা যদি প্রপার অ্যাওয়ারনেসটা করতে পারি, ইন্টারন্যাশনাল মার্কেটটাকেও আমরা এখানে টেনে নিয়ে আসতে পারবো। যেমন আমাদের কক্সবাজার রয়েছে, আমাদের বান্দরবন রয়েছে, সুন্দরবন রয়েছে, বিউটিফুল প্লেসেস। বাট আমরা এখনও ওই জায়গাটাকে ফরেনারদের জন্য বা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য কিন্তু আমরা অ্যাট্রাক্ট করতে পারিনি। সো আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আমার মনে হয় সেই জায়গাগুলো যদি নিয়ে আমরা কাজ করতে পারি, আশা করি এইটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট হতে পারে বাংলাদেশ। এবং আমার কাছে মনে হয় অনেক বড় অপরচুনিটি আছে এই জায়গাটা নিয়ে কাজ করার। আমি প্রথম আলোর অনলাইন ট্যুরিজম ফেয়ারে যারাই পার্টিসিপেট করছে, যত দর্শক আছে, সবাইকে বলছি যে আপনারা আরও বেশি ভ্রমণ করুন, বাংলাদেশটাকে চিনুন, বাংলাদেশটাকে দেখুন। অনেক সুন্দর এই দেশ। যারা আপনারা এই অনলাইন ট্যুরিজম ফেয়ারটাতে পার্টিসিপেট করবেন, আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য গাড়িবুক প্ল্যাটফর্মটাকে আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। এই প্ল্যাটফর্মে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে গাড়ি পাচ্ছেন। সো আপনি এই এক্সপিরিয়েন্সটা আমরা আশা করি আপনারা এক্সপিরিয়েন্সটাকে অ্যাটলিস্ট এক্সপ্লোর করবেন। কারণ গাড়িবুক ইটস নট জাস্ট এ রেন্টাল প্ল্যাটফর্ম, এটা একটা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা সবাইকে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রথম আলোর সমস্ত দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি।